7 দিন থেকে ন্যায্য দাবি নিয়ে কিন্তু আমাদের আন্দোলন চলছে। সেই ন্যায্য দাবিটা এখনো পর্যন্ত পূরণ করছে না। 6, 9, 12 রকম মানে গুটির চাল চালতেছে। হাইকোর্টকে যারা মানে না, হাইকোর্টের রায়কে যারা মানে না, নির্বাচন কমিশনের রায়কে যারা মানে না, তারা শেখাচ্ছে আজকে তারা আইন দেখাচ্ছে। কিসের আইন? কার আইন? কোন আইন? যে আইন তোমরা নিজেরাই মানো না। মানে তোমরা কিসের বলতে তোমরা উপদেষ্টা হয়েছো? কোন আইনে হয়েছো? তাহলে সেই আইনকে কেন তোমরা অবমূল্যায়ন করতেছো? ইশরাক হোসেন জনতার মেয়র, জনগণ ইশরাক হোসেনকে ভোট দিয়েছেন, আর স্বৈরাচারী হাসিনা সেটাকে কেড়ে নিয়ে সেটা তাপসকে মেয়র বানিয়েছে। সুতরাং আমরা চাই এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তার দোসররা যারা এই রেজিম নিয়ে সিনেমিনি খেলতেছে এবং এই রায়কে নিয়ে প্রলম্বিত করতেছে, এখনো পর্যন্ত শপথ গ্রহণ করাচ্ছে না, তাহলে তাদের উদ্দেশ্য খারাপ। কেননা তাদের উদ্দেশ্য খারাপ, তারা আওয়ামী লীগ দিয়ে তারা রাজনীতি করতেছে। এই আসিফ মাহমুদরা আপনারা জানেন, অবগত আছেন, বিগত কয়েক মাস আগে তারা আওয়ামী লীগের যে কমিশনাররা ছিল বিনা ভোটের, সেই কমিশনারদেরকে নিয়ে কিন্তু তারা একটা প্রোগ্রাম করেছিলেন এবং তাদেরকে দিয়েই তারা কিন্তু প্রশাসক হিসেবে এখানে বসানোর চেষ্টা করেছিলেন এবং উত্তরে যাকে বসিয়েছেন সে তো হিজবুত তাহরীর নেতা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ। তাহলে ওই সমস্ত লোক সেখানে থাকতে পারে, দীর্ঘ 17 থেকে 18 বছর আন্দোলন করা যে দল রাজপথ দখলে রেখেছে, শত গুলির মুখে, শত নির্যাতনের মুখে, ঘর বাড়ি ছাড়া হয়ে, গুম হয়ে, খুন হয়ে সেই জনতার মেয়রকে আজকে ঘোষণা দিতে এত কষ্ট লাগে কেন? আমরা জানতে চাই আসিফ মাহমুদ কিসের বলয়ে এত বড় পাওয়ার দেখাচ্ছেন? আইন কাকে শিখাচ্ছেন? আইন সম্পর্কে তার কি ধারণা আছে? সে কোন আইনে এখনো পর্যন্ত উপদেষ্টা পদে বহাল আছে? আমরা চাই অনতি বিলম্বে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হবে, হোক মাহমুদ সহ যারা এই ধরনের ঘন আছেন আওয়ামী লীগ রেজিমের, তাদের সকলকে পদত্যাগ করতে হবে এবং অতি দ্রুত জাতীয় নির্বাচন করতে হবে। প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি যে খেলা শুরু করেছেন হাসিনার মতো, সেই খেলা আপনি বন্ধ করেন। আপনাকে আমরা সম্মান করি, সম্মানের জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন। আপনি জাতীয়তাবাদী দল কিন্তু রক্ত দিয়ে এখানে এসেছে, গণ অভ্যুত্থান একদিনই হয়নি, দীর্ঘ 17 বছর থেকে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা চাই জনতার মেয়র ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করানো হবে।